ষোলতম সিআইটিইউ ত্রিপুরা রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে সোমবার রাজধানীর ব্যস্ততম ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, পশ্চিম বাংলার সিআইটিইউর সভাপতি অনাদি শাহ ও অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তাপস সেন সহ অন্যান্যরা। সমাবেশে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, সামনে তারা আরও নানা ধরনের বুজরুকি করবে, আরও নানা ধরনের খেলা করবে। একটা খেলা করছে, তা হলো এসআইআর। অন্য রাজ্যে শুরু করেছে, ত্রিপুরা রাজ্যেও খেলার চেষ্টা করছে। এই এসআইআরে ত্রিপুরা রাজ্যে যে বেআইনি অনুপ্রবেশ আছে তা কেউ অস্বীকার করে না বলে তিনি জানান। এদিন সমাবেশস্থল ছিল কানায় কানায় পরিপূর্ণ। সামনে তারা আরো নানা ধরনের বুজরুকি করবে, নানা ধরনের খেলা খেলবে। একটা খেলা খেলছে, অন্য রাজ্যে শুরু করেছে, ত্রিপুরা রাজ্যেও করার চেষ্টা করছে এসআইআর। এই এসআইআরে হ্যাঁ, ত্রিপুরা রাজ্যে বেআইনি অনুপ্রবেশ আছে, এটা কেউ স্বীকার করে না। কিন্তু এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকার যে বিশেষ সংশোধনের মাধ্যমে চিহ্নিত করে ভারতের নির্বাচন কমিশন কোন অবৈধ নাগরিককে ফেরত পাঠাতে পারে না। এই দায়িত্ব কার? এই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। তারা এই দায়িত্ব পালন করবে না, তাহলে কেন? ওই দেখেছেন বিহারে আগামী 14 তারিখে বিহারের ফল বেরোবে। আমরা যা খবর বার্তা পাচ্ছি, যদি সেরকম ভাবে বিহারের জনগণ তাদের সমস্ত চক্রান্ত এটাকে রুখে দিতে পারে, অনিবার্যভাবে বিহার থেকে শুরু হবে ভারতবর্ষে বিজেপি সরকার।